নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেনটা আমি কীভাবে করছি সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথম আমি এখানে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর আমি কয়েকটা আলু খোসা ছাড়িয়ে গোটা গোটা করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি আদা, রসুন, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। ওটাও খুব ভালো করে বেটে নিয়েছি। তারপর আমি গ্যাসটা অন করে তাতে আমি একটু দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে এবার আমি দিয়ে দেবো আলুটাকে আমি এপিট ওপিট নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নে। জিরে আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে এবার আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, ধনে বাটা। মশলাটা দিয়ে আমি এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। আর একটু সামান্য আমি এবার এটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে চিকেনটা খেতে তত বেশি ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। মিট মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। এবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। আমি এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। চিকেন থেকে যে জলটা বার হয়েছে সেই জলটা দিয়েই চিকেনটাকে আমি কষাচ্ছি। এবার আমি এখানে একটা নিয়েছি বড় গন্ধরাজ লেবু। লেবুটার সবুজ অংশটা আমি কুড়ানিতে কুড়ে নেব আর লেবুটার রস চিপে নেব। এবার ওই সবুজ অংশটা আর লেবুর রসটা, মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকে লেবুর রস আর লেবুর খোসাটা দিইনি, কারণ আগে থেকে দিলে লেবুর গন্ধটা চলে যায়।
মাংস কষানোর পর লেবুর রস আর লেবুর খোসাটা দিলে পরে গন্ধটা খুব ভালো থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢেকে দেব। মাংসটা আমার হয়েই এসছে, খুব বেশি ফুটাবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে জোরটা কমিয়ে দেবো গ্যাসের। আর একটু নাড়াচাড়া করে নেব। মাংস আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। গন্ধরাজ চিকেন আমার রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন।